কয়লা কেলেঙ্কারির ঘটনায় রেড করতে এসেছিল ইডি পশ্চিমবাংলায় আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে। সেই সময় অভিযোগ, এটা ইডির অভিযোগ, যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি নাকি ওখানে খবর পেয়ে সপার্ষদ একেবারে আমলা পুলিশকর্তা সহ সেখানে ঢুকে গিয়ে ইডির কাছ থেকে দু জায়গাতেই, তার প্রতীক জৈনের বাড়ি এবং অফিস, দু জায়গা থেকেই গুরুত্বপূর্ণ কাগজ, ফাইল, ল্যাপটপ, আইফোন ইত্যাদি স্ন্যাচ করে নিয়ে চলে যান। এইবারে সেই নিয়ে ইডি হাইকোর্টে প্রথমে মামলা করে। হাইকোর্টে দেরি হয়ে যাচ্ছিল বলে, বা বিচারের যে বিচারপতির ঘরে একটা অপ্রীতিকর ঘটনা তোলামূলপন্থী নাকি আইনজীবীরা করে, যার জন্য ইডি এই মামলাটা দ্রুত নিষ্পত্তি যাতে হয় তার জন্য সুপ্রিম কোর্টে চলে যায়। এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা এই অভিযোগ জানানোর পরে দ্রুত আর্জির শুনানি জানায়। সুপ্রিম কোর্ট তো শুনানি করছিলই, গতদিন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সওয়ালের আগের দিন, শুনানির আগের দিন, একটা তিনি করেন, এফিডেভিট দিয়ে জানান যে তিনি চুরি করেননি ফাইল বা কাগজপত্র, তিনি ইডির অনুমতি নিয়ে সেগুলো নিয়ে এসেছিলেন। আমি জানি না যে ইডির কাছে প্রকৃতপক্ষে এই তাদের রেড চলাকালীন যেটা নিয়ম, যে ভিডিও রেকর্ডিং ছিল কিনা, থাকলে ভালো। এখন বিষয়টা হচ্ছে ইডি সে ব্যাপারে কিন্তু কোনো পরিষ্কার করেনি যে ভিডিও রেকর্ডিং ছিল কিনা। যাই হোক, এখন সেখানে দাঁড়িয়ে তখন ইডি বলে যে হলফনামাটা তো আমরা পেলাম, তাহলে আমাদের একটু সময় লাগবে। এখন হলফনামাতে যাই বলুক না কেন, সেটা কতদিন সময় লাগতে পারে। যাই হোক, সে নেক্সট মামলা শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে যখন সমস্ত পক্ষের আইনজীবীরা উপস্থিত, তখন কপিল সিব্বল জানায় যে তার শরীর খারাপ, তিনি আসতে পারবেন না। তার জন্য সুপ্রিম কোর্ট ইডির কাছে জানতে চায় কি করা যাবে। ইডি বলে ঠিক আছে, সময় লাগলে লাগুক। তখন মাননীয় সুপ্রিম কোর্ট 18 তারিখ, সামনের 18ই ফেব্রুয়ারি, সেই ডেটটাকে জানান যে ওই দিনে শুনানি হবে। তা ইডির এত তাড়াহুড়ো ছিল দ্রুত শুনানির জন্য যে সেদিনকে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হলফনামা পড়তে 7 দিন, আবার আজকে কপিল সিব্বলের অনুপস্থিতির কারণে, অসুস্থতার জন্য অনুপস্থিতি, এবং সেই কারণে আরও 7 দিন টাইম অ্যালাউ করল। দেখুন, একটা মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু এই কপিল সিব্বলের মতন মহার্ঘ মূল্যে যারা পূজিত হন, সেই সমস্ত আইনজীবীরা, তারা তো ভার্চুয়ালিও উপস্থিত থাকেন। তিনি তো কোনো হসপিটালে ভর্তি না, যতটুকু খবর নিয়েছি। এবং গত 4 ফেব্রুয়ারি যখন ওই অন্য একজনের করা, একটি মুসলিম মহিলা মুর্শিদাবাদের, তার করা ওই ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটি মামলা, পিটিশনার ওই মুসলিম মহিলাই, কি বানু, আমি নামটা ভুলে যাচ্ছি, তার মামলাটার মধ্যে ঢুকে পড়ে গতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজেই এমন সওয়াল করেছিলেন। কিছুক্ষণ সওয়াল করার পরে বিচারপতিরা বলেন যে ম্যাডাম, আপনার তো আইনজীবীরা রয়েছেই, তাদের আপনি সওয়াল করতে দিন। অর্থাৎ প্রকারান্তরে বলে দেন যে আপনি এই সমস্ত কলতলার ঝগড়া এখানে করবেন না, এটা ভদ্রলোকেদের জায়গা, তা আপনার যারা ওই সব নামি দামি আইনজীবী আছে তাদেরকে পাঠান। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যেটা 18 তারিখে হবে। আমার কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইডি যখন এত তাড়াহুড়ো দেখালো, তাহলে এই সময়টা, এতদিন সময়টা নিচ্ছে কেন? 2, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টটা কি চালান ওই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা? আজকে তাদের শরীর খারাপ, ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবেন না। ওই 4 তারিখে কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একজনের মামলার মধ্যে ঢুকে গিয়ে তিনি ওই ফুটেজ পাওয়ার জন্য সওয়াল করেছিলেন। সেই দিন কপিল সিব্বল এতে থাকতে পারলেন, ভার্চুয়ালি শুনানিতে। আজকে থাকতে পারলেন না কেন? কেন তার টিমের কারুকে এর সঙ্গে যুক্ত করলেন না, এত একটি গুরুত্বপূর্ণ যখন মামলা? আর আমার আর একটা কথা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়
আপনি তো এর আগে অন্য একজনের করা মামলার মধ্যে ঢুকে গিয়ে ফুটেজ পাওয়ার জন্য আপনি ওই সওয়াল করতে শুরু করে দিলেন, যেটা বলছিলাম যে আপনার বক্তব্য এমনভাবে রাখতে শুরু করলেন বিচারপতিটা পর্যন্ত অসন্তুষ্ট হয়ে গেল। এবং তার কারণে আপনার এই ডিজিপি, এটা আপনার লজ্জা করা উচিত, আপনার লজ্জা শরম আছে কিনা আমি জানি না, আপনার ডিজিপিকে শোকজ করা হয়েছে। তো আমার বক্তব্য ওই জায়গায় না, আমার বক্তব্যটা হচ্ছে মুখ্যমন্ত্রী আপনার দম শেষ, আপনার সমস্ত চোখ রাঙানি, সমস্ত গর্জানি সব শেষ। আপনি নিজের মামলায় আজকে নিজে কেন শুনানিতে উপস্থিত থাকলেন না? আপনি কেন আজকে অন্তত ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত থাকলেন না? কারণ আপনি তো জানতেন যে কপিল সিব্বল থাকবেন না, তিনি অসুস্থ। নিশ্চয়ই আপনাকে গতকালও জানানো হয়েছে, তা আপনি কেন আজকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন না? আসলে মিথ্যার ওপরে বেশি দিন কোনো জিনিস দাঁড়িয়ে থাকে না, সত্য প্রকাশিত হয়ই, তবে এই জামানায় হয়তো প্রকাশ হবে না। সুপ্রিম কোর্ট কেন বা কী কারণে এই মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন আমি জানি না। কারণ কারোর আজকে পেট খারাপ হতে পারে, আগামী দিন মাথা ব্যথা হতে পারে, তারপরের দিন ওনার পিঠ ব্যথা হতে পারে, তারপর দিন চুল কাটতে যেতে পারে, তাই এই সব কারণে মামলা পিছিয়ে যাবে। এত বড়টা ভাইটাল মামলা, তাহলে যদি এই মামলা পিছিয়ে যায় তাহলে সাধারণ মানুষের মামলাগুলোর কি অবস্থা? আজকে আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলব, যে এই যে ঘটনাটা আমি বললে আপনারা অনেকেই গালি দেন, কিন্তু আমি আপনাদের কাছে বলবো যে এটার মধ্যে দিয়ে অনেকেই বলছেন, আমি হয়তো কিছুটা তাদের সঙ্গে একমত, যে এটা পুরোপুরি একটা সেটিংয়ের ব্যাপার। এইভাবে ডেট পে ডেট হতে হতে নির্বাচনটা হয় পেরিয়ে যাবে। আর আমি নিশ্চিত আপনাদের কাছে বললাম, এই যে যা কাজ করেছেন মুখ্যমন্ত্রী, তাতে ওনার জেল হওয়া উচিত, কিন্তু দেখবেন ওনার জেল তো হবেই না, ওনার কোনো শাস্তিই হবে না। যাক, আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে লিখবেন। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।